হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আসলাম হিজলাতে আমাদের বাড়ির জায়গা যেখানে জেগেছে সেই জন্য আমরা চরে যাচ্ছি। আমাদের সাথে আছে এখানে আমিন সাহেব এবং ছোট ভাই এবং বড় ভাই আছে আমরা। তো আসলে আমরা নিয়ে যাচ্ছি এই কারণে আমাদের জায়গাগুলো শনাক্ত করতে হবে এবং সাথে সাথে আমি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর যে বৈষম্য দেখাবো। তো আমরা প্রথমে এখানে ট্রলারটা রিজার্ভ করলাম। আমাদের আপ ডাউন 1000 টাকা ভাড়া নিয়েছি। তো যাত্রা শুরু করতে যাচ্ছে এবং আমাদের দেখছেন যে রিপন ভাই এবং আমাদের আমিন সাহেব সে ম্যাপ নিয়ে অলরেডি বসে গেছে। তো আমরা আমাদের সীমানাটা দেখার জন্য আমরা ওনাকে নিয়েছি এবং যদি আজকে সম্ভব হয় আমরা তাহলে আজকে আমরা জায়গা মাপটা দিতে পারবো। তো এটা হচ্ছে আমাদের বাবা পৈতৃক সম্পত্তি বলতেই পারি, কারণ আমাদের আদি বাড়ি হিজলাতে ছিল। এখানে নদী ভেঙে প্রায় 40 বছর পর আমরা এই জায়গাটা জেগেছে। তো আমরা সেজন্যই আমরা সেই জমির দেখার উদ্দেশ্যে আমরা বেরোয়েছি। দেখেছেন আপনারা যে ট্রলার আমাদের ছেড়ে দিয়েছে, যেমন নদীর দুই পাশ এক পাশে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং অপর পাশে কিন্তু শুধু নদী আর নদী। তো প্রাকৃতিক পরিবেশ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং আমরা একটা নৌকা জার্নি উপভোগ করছি। যাই হোক, আমরা প্রথমত এখানে আমরা প্রাথমিক ম্যাপটা শনাক্ত হলো, তো সেই কারণে আমরা এখন সেই গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে সেই হিজলার ফেরিঘাট। এরপরে আর কোনো স্পেস নেই। আপনারা এরপরে কিছু একটা জায়গা এখানে জেগেছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা নৌকাতে ট্রলারে যাচ্ছি এবং নদীর বাঁ পাশটায় যে সকল আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে খুব বেশি এই নদীতে জল নেই, বাট চর পড়ে গেছে এবং দূর থেকে মনে হয় যে শুধু নদী আর নদী, আসলে খুব বেশি জল নেই এবং এই জন্য আমরা ছোট একটা ট্রলার নিয়েছি যেন আমরা অল্প জলেও আমাদের সেই নদীর ওপারে যে আমাদের জায়গা রয়েছে সেই গন্তব্যে আমরা পৌঁছতে পারি। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওতে আপনাদের দেখাতে পারবো এটাই যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পাড়ের মানুষ কী অবস্থা আছে সেটাও আপনার এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো আর কি। এখানে দেখছেন একটা ইটের বাটা রয়েছে, যে বাটার যে আপনার ইট পোড়াচ্ছে সেই সৌন্দর্যটা আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে যারা ট্রলারে আছেন তারাও কিন্তু প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। ডান পাশে দেখছেন এখানে জেলেরা মাছ ধরছে, অলরেডি জাল নদীতে ফেলে দিয়েছে। এখন আমরা পাড়ি দিয়ে যাচ্ছি। আর এখানে বেশ ভাটা মাছ আমরা দেখতে পাই। যখন ওই ট্রলারগুলো চলে তখন পাশ থেকে অনেক ভাটা মাছ যায়, যেটা হচ্ছে ভিডিওতে অত স্পষ্ট আসে না, অনেক সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি। এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য বলতে পারি, যে আমাদের ধান নদী খাল, তিনে মিলে বরিশাল বা এই নদীমাতৃক দেশে আমাদের নদী একটা আমাদের প্রাণকেন্দ্র। তাই আমরা যে জায়গায় করি না কেন আমাদের নদী পাড়ি দেওয়াই লাগে এবং বর্তমানে সব জায়গায় কম বেশি যোগাযোগ ভালো হয়েছে, কিন্তু আমাদের এই অঞ্চলে এখনও যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না। আর
নদী ভাঙার কারণে আসলে অনেক কিছু সম্ভব হয়নি, যার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সেই বাপদাদার মানে পূর্বপুরুষের যে জমি রয়েছে সেগুলো যেন উদ্ধার করতে পারি, এবং সেজন্যই আমরা দুই ভাই এবং এখানে স্থানীয় বড় ভাই আছে এবং আমিন সাহেবকে নিয়ে আমরা আজকের যাচ্ছি আমাদের জমিতে। তো নদীর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে বলে বোঝানোর মতো না। এই জার্নি একটা অন্যরকম অনুভূতি আমরা অনুভব করছি। তা যাই হোক বন্ধুরা, এখন মূলত হচ্ছে আমরা আমাদের জমিতে যাব এবং আমরা সেখানের কি অবস্থা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন এই কামনা করছি। আর আমাদের আসলে দুর্ভাগ্য বলতে নদীর মাঝখানে এসে আমাদের ট্রলারটি নষ্ট হয়ে গেছে, মানে এই জল বাজার কারণে, মানে জল খুব বেশি না, এই কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। যাই হোক, আমাদের যে মাঝি উনি ট্রলারটি ঠিক করার চেষ্টা করছে, যদি ঠিক হয় আবার আমরা যাব। তো আপনারা সবাই পাশে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন এবং আমরা যেন আমাদের জমিটি ঠিকমতো উদ্ধার করতে পারি সেজন্য সকলে আশীর্বাদ করবেন বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমরা আমাদের সসম্মানে আমাদের আজকের এই কার্যক্রমটি ভালোভাবে সম্পন্ন করতে পারি। তো নদীর মধ্যে যদি ট্রলার স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে একটু ভয়ও লাগতেছে, কিন্তু ভয় লাগার বিশেষ কোনো কারণও নাই, কারণ এখানে কোনো অন্য সমস্যা নেই। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা